মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। আরে অবশ্যই করবো, এইভাবে কেন বলতেছেন আপনি? হ্যাঁ, আমি তো আসলে মানে আপনার কাছে আসতে চাই, বুঝছেন? আমি আসতেছি, আমি আপনার কাছে আসতেছি, কিন্তু সমস্যা ওই একটাই, আপনার মামি। আপনি একটা সম্মানিত বাড়িওয়ালার পাড়াটাকে বিরক্ত করতেছেন। হ্যাঁ, কি মনে করছেন এইসব বেলাল্লাপনা এখানে চলবে না? আরে বাবা, আমনে ভিতরে গেলে ঠেকবে কেডা? আমি বাধা দিয়েছি আমনে কয়েক। তাই একটা কথা যে আমনে মিমগো বাড়ি যাই লাভ নেই, হেরা সবাই মিলিয়া দল বাইনটা কোথায় জানি গেছে, তো আপনি নুরিয়া পাগো বাসায় যাইতে পারেন। বদি আর ওই খোকা ভাই, এই দুই হারামি মিলা এই অপকর্মটা করছে, বলতো কেমনটা লাগে? গাধা কত প্রকার, তোরে না দেখলে বোঝার কোনো উপায় ছিল না। কেমন আছো তুমি? ভালো আছো না? শোনো না, আমাকে একটা কাজ করে দিতে হবে, মানা করতে পারবে না কিন্তু। তুমি কোনো টেনশন করো না, আমি বদি ভাইয়ের সাথে কথা বলবো। সে যদি একবার রাজি হয়ে যায়, কোনো দেরি করা যাবে না, ডিরেক্ট কাজী অফিসে গিয়ে বিয়ে করতে হবে। মামি, হ্যাঁ বাইরে যাচ্ছ? হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি, আমার জরুরি কাজ আছে, আমি মজনুকে সাথে নিয়ে যাচ্ছি। ভাবিকে যেভাবে নিয়ে যাচ্ছি ঠিক সেভাবে ফেরত দিয়ে যাবো। পাশে থাকতে থাকতে ভাবি বোর হয়ে গেছে। তুমি যে বাইরে যাচ্ছ সেখানে মামার পারমিশন আছে? কেন তোমার মামার পারমিশন লাগবে কেন? আচ্ছা লুবনা, তুমি কি জানো না আমি কি তোমার মামার ধার ধারি? তোমার মামাকে তুমি 2 পয়সারও মূল্য দেই না। মূল্য দাও না, ভালো কথা। তাহলে যাকে ভালোবাসো না তাকে তালাক দিয়ে বাইরে চলে গেলেই তো পারো, বাসার সব অশান্তি দূর হয়ে যায়। মিস লুবনা, আপনার মামা মামির বিষয়ে আপনার নাক গলানোটা একদম ঠিক হচ্ছে না। কোনোভাবেই আপনি তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পারেন না। এই, আমাদের পারিবারিক ব্যাপারে আপনি না গলাচ্ছেন কেন? আমি মোটেই আপনার কথাকে ভালোভাবে নিতে পারছি না। ভালোভাবে না নিলে আমার কিছু করার নাই। ভাবি, আপনি কি যাবেন নাকি উনার কথার প্রতি সম্মান প্রদর্শন করে এখানেই অবস্থান করবেন? যা করবেন তাড়াতাড়ি বলেন, আমার অনেক কাজ আছে। লুবনা, তুমি আমার গেস্টকে অপমান করছো কেন? তুমি সব সময়ের জন্য আমার গেস্টদের অপমান করো, এটা কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। এই বাসার যত ঝামেলার সবকিছুর মূল হতে হচ্ছে তুমি। তোমার মামা তোমার বুদ্ধিতে চলে। ও, সব ঝামেলা এখন আমি করাই? ঠিক আছে, ঝামেলা কিন্তু করাতাম না, বাট এখন করাবো। আপনি বাইরে যেতে পারবেন না, যদি যান তাহলে আর আসতে পারবেন না। আপনি ওনাকে বাড়ি থেকে বের হতে বাধা দিতে পারেন না। আপনার মামা যদি এই কথা বলতো তাহলে সেটা মেনে নেওয়া যেত, কিন্তু আপনি তার ভাগ্নি হয়ে আপনি তো তাকে আদেশ দিতে পারেন না, সেটা মেনে নেওয়া যায় না। মজনু চলো তো, ওর কথা এত কান দিও না। ওর কথা শুনে কে? ওর কথায় আমি পাত্তা দিই? ও থাকে আমাদের বাড়িতে, আমি যদি চাই ও বাড়িতে থাকবে, আর আমি যদি বের করে দিতে চাই ও বাড়ি থেকে বের হয়ে যাবে। তারপরেও বড় বড় কথা। এটা আমার মামার বাড়ি, এই বাড়িতে আমার মায়েরও অধিকার আছে, তাই আমার সামনে বড় বড় কথা বলার আগে ভেবে চিন্তে বলবেন। এই যে মজনু, মামিরে নিয়ে তাড়াতাড়ি ভাগেন, মেজাজ খুব খারাপ হচ্ছে। হ্যাঁ, আমাকে দেখে আপনি আদেশ করছেন? আরে আপনার আদেশ আমি কেন মানবো? শুনেন, আমি আপনার কাছে বাধা করিনি। ভাবি, আপনি কি যাবেন? গেলে চলেন, না গেলে আপনি থাকেন। হ্যাঁ মজনু চলো, এই মেয়েটা শুধু শুধু আমার কতগুলো সময় কিল করলো। লুবনা, তোমাকে আমি বলে দিচ্ছি, তুমি বাসা খুঁজো, তোমাকে আর এই বাসায় রাখা যাবে না। আমি বাসা ছাড়বো না, তোমাকে কিভাবে এই বাসা থেকে বিতাড়িত করা যায় সেই চেষ্টাই করব। চেষ্টা করেন, সফল হলে ভালো। আমি তো দেখছি মানিকের হাত থেকে তোমাকে বাঁচিয়ে আমি ভুল করেছি। ওর হাতে যদি সেদিন তুলে দিতাম সেটাই ঠিক ছিল। বেঈমান কোথাকার। ওই মানিকের বাপের নাম আমি ভুলাই দিই। ভাবি, এখানে দাঁড়ায় সময় নষ্ট করার কোনো দরকার নাই, চলেন তো, চলেন। হ্যাঁ চলো, এই মেয়েটা অনর্থক আমার সময় নষ্ট করলো, যত সব। কি এটা?
মামা একটা চরিত্রহীন মহিলাকে বিয়ে করছে। হ্যালো, ফাও কই যাস? তোর বাপের 40 খাইতে আসতেছি, তুই বাসায় আসোস? তুই যদি 24 ঘন্টার মধ্যে এই শহর না ছাড়স তাইলে কিন্তু তুরাগ নদীতে তো লাশ ভাসবো। ছাত্রীগর পড়ানোর নামে ফষ্টি নষ্টি করো, প্রেম করস, এটাই কইলাম তোর লাস্ট আলটিমেটাম। তুই আমার সামনে আয়, দেখি তোর কত বড় সাহস। এই শালা, তুই আমার ভয় দেখাস? এই, তুই সাহস কি দেখছস? তুই আমারও চ্যালেঞ্জ করলি, আমি তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আজকে রাতই তো শেষ রাত। বন্ধ খাওয়ার খায় নে, আমার লোকজন তো তার পাশেই আছে। শোন, যদি আমার চারদিকেই থাকে তাহলে আসতে বল না, আমি একাই তাদের মোকাবেলা করবো। আসতে বল। এই তুই তোর বাম দিক তাকা, তাকাইছস? হুম দেখ দূরে দূরে লোক দাঁড়ায় আছে, দেখছস? হুম ডাইনে তাকা, দেখ ওই নদীর লোক দাঁড়ায় আছে। পিছনে তাকা, এবার দেখ একজন লোক শটান করে দাঁড়ায় আছে। তোরে ওরা ধইরা নিয়ে ইচ্ছা মতন বাটান দিব। আচ্ছা ভাই, আমি কি এমন অন্যায় করছি বলেন তো? আমি তো একজন সহজ সরল মানুষ, আমি তো কারোর ক্ষতি করিনি আমার জানা মতো, বলেন তো ভাই। তুই বিরাট অন্যায় করছস, তোর অন্যায়ের পরিমাণে এত বাড়ছে যে মৃত্যু ছাড়া তোর কোনো উপায় নাই, গতি নাই। তুই একজনের ভালোবাসার মানুষের কাইরে নিতে চাস? কি বলেন ভাই, আমি কার প্রেমিকে কিনে নিলাম? দেখেন, বিশ্বাস করেন, আমি তো নূরজাহানকে নিজে থেকে বিয়ে করতে চাইনি। আঙ্কেলে তো জোর করে ওর সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে। দেখেন, আমি কি অন্যায় করলাম সেটার একটা নমুনা কি আমি পেতে পারি? মামা, মামি বাইরে চলে গেল, তুমি তাকে আটকালে না কেন? আমি তাকে আটকালে কি সে থাকবে? সে কি আমার কথা শুনবে? বরং সিনক্রেট করবে। কখনো আমার কথা শুনেছে? যখন যা খুশি তাই বলেছে, আমাকে অপমান করেছে। আজকে আমাকে অপমান করেছে, আমাকে বলেছে বাড়ি ছেড়ে চলে যেতে। এখন আমি কি করব বলো? কি ও বললো আর তুই চলে যাবি? শোন, তোকে শক্ত হাতে এর জবাব দিতে হবে। শক্ত হাতে জবাব দেওয়া যায় না। সে ওই মানিক সন্ত্রাসীর ভয় দেখায়, আমাকে আগে তুলে নিতে। এই ধরনের কথা বলে তার সাথে পেরে ওঠা যায়? আমি তো শুনছিলাম আমাদের ড্রাইভার খুব সাহসী, তাকে সবকিছু খুলে বল, সে তোকে সাহায্য করবে। আচ্ছা, এই রাজীবই তোকে চাকরিটা পাইয়ে দিয়েছিল না? রাজীবকে সবকিছু খুলে বল, আমার মনে হয় সে একটা না একটা কিছু ব্যবস্থা করবে। রাজীবকে তো আমি পাচ্ছি না। সে 2 দিনের কথা বলে 5 দিন হয়ে গেল, তার কোনো খবরই নেই। ওকে ফোন কর, বাসা আসতে বল। কোনো ড্রাইভার কি 1 সপ্তাহ ছুটি কাটায়? তুই ওকে এত মাথায় তুলতেছিস কেন, বুঝতেছিস না তো? আমি কোথায় মাথায় তুললাম? রাজীব শুধু ড্রাইভার না, ও না এমন ব্যবহার করে, মানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় ও আসলে কোনো একটা কারণে ড্রাইভার সেজে আছে। সে আসলে ড্রাইভারই না। আমারও তো তাই মনে হয়। ওকে না কোনোভাবেই ড্রাইভার হিসেবে মেনে নিতে পারছি না। আচ্ছা, এই রাজীব ছেলেটা কোথাও খুনটুন করে ড্রাইভারের ছদ্মবেশ নিয়ে আমাদের কাছে আসেনি তো? তুই ভালো করে খোঁজ নে। না মামা, রাজীব খুনটুন করতে পারে না, আমি দেখেছি। ওর মধ্যে বেশ মানবিক গুণ আছে। ও না জাস্ট একটু অন্যভাবে কথা বলে, মানে বাংলা ইংলিশ মিক্সড করে কথা বলে, বোঝাতে চায় যে অনেক শিক্ষিত। মানে ড্রাইভার ঠিক মনে হয় না। ওই আমি ওকে প্রশ্নও করেছিলাম যে তুমি এত কিছু জানো, এত সুন্দর করে কথা বলো, তুমি পড়াশোনা কতটুকু করেছো? ও আমাকে বললো যে বিএ পাস করেছে, কিন্তু আবার করেনি, মানে পুরোপুরি পড়াশোনাটা চালিয়ে যেতে পারেনি টাকার অভাবে। ও এই কথা, তাহলে তো রাজীব আর নাও আসতে পারে, কারণ সে জেনে গেছে যে তুই তার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে গেছিস, এই জন্য সে আসবে না। কি বলছো মামা? রাজীব না আসলে তো আমি মোটামুটি অচল, কারণ রাজীব ছাড়া তো আমি কোনো কিছু ভাবতেই পারি না। তুই একটা বেঈমান, তুই 2টা মেয়ের লগে বেঈমানি করছস। বুঝছি, নিশ্চয়ই বৌদি আপনার টাকা পয়সা দিয়ে ভাড়া করছে না? আচ্ছা, আপনি বলেন ভাই, নূরজাহানের জন্য কি আমি যোগ্য ছেলে না? আর একটা কথা যদি কস তোরে কিন্তু গুলি করে মারিলাম, তো কল্লা কেটে নদীতে ভাসাই দিব। তুই কিন্তু অনেক অন্যায় করছস। আর কি অন্যায় পাইছেন বলেন তো? ও হ্যাপি আর জুলির কথা বলতেছেন তো? বিশ্বাস করেন, ওদের সাথে আমার কোনো প্রেম ভালোবাসা নেই।
তুই এই এলাকার মেয়েগুলোর লগে প্রেম করে অনেক মেয়ে সর্বনাশ করছিস। এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাই। এই তথ্য যে আপনাকে দিচ্ছে সে মিথ্যা তথ্য দিচ্ছে, এটা সঠিক না। সে আমার সাথে অনেক বড় অন্যায় করছে। আপনি তাকে আমার কাছে নিয়ে আসেন। আমি বিশ্বাস করুন প্রেম একজনের সাথে আমি করছি, একজনকে আমি ভালোবাসি, সেটা হচ্ছে নূরজাহান। আমার নামে যে মিথ্যা প্রচার করতেছে তার বিচার করেন আপনি। তার বিচার পরে করবো, আগে তোর বিচার। আচ্ছা কে আপনি বলেন তো, আমাকে এইভাবে ভয় দেখাচ্ছেন কেন? আমি তো জানি এই এলাকায় মাস্তান থাকলে একজনই আছে, সে হচ্ছে খোকা ভাই। আমি খোকার বাপ, খোকারে খাই ফেলা আবার 1-2 মিনিটের ব্যাপার। আপনি কি সাদ্দাম ভাই? এই আপনি কি গলা চেঞ্জ করে কথা বলতেছেন? গলার স্বরটা কেমন মেয়ে মেয়ে মনে হচ্ছে কেন? একদম থাক। তুই আরেকটা মেয়ের লগে ঘুরস, ওই মেয়ের নাম কি? ও, আপনি নিশ্চয়ই হ্যাপির কথা বলতেছেন। দেখেন হ্যাপিকে তো আমি পছন্দ করি না, তাকে আমি পাত্তা দেই না। বদমাইশি করলে কিন্তু খবর আছে কয়ে দিলাম, আজকের মতো ছাইরা দিলাম। আর কোনোদিন যদি দেখি কোনো মেয়ের লগে বদমাইশি করতে, একদম তাজা খাইলামু। জি জি জি, বুঝতে পারছি। আমি ভুলেও কোনোদিন মেয়ের দিকে তাকাবোই না। ঠিক আছে, রাখলাম, ভালো থাকিস। জি, আসসালামু আলাইকুম। কই যাবো? এভাবে তো বলতে নেই। তোর দুর্বলতা প্রকাশ পেলে লোকজন তো খারাপ বলবে। দেখ, লোকজন বলতে পারে ড্রাইভারের সাথে বেশি সখ্যতা ভালো না। আমি কিন্তু বুঝতে পারছি মামা, ও আসলে ড্রাইভার না, ও ভালো ফ্যামিলিরই ছেলে। মানে ওর চাল চলন দেখলে তাই মনে হয়। মানে ওর কথা বলার স্টাইলের কারণে মাঝে মাঝে মনে হয় যে কিছু তো একটা আছেই। কিন্তু ও আমার কাছে কেন ড্রাইভারের চাকরি করছে? আবার ফুচকার দোকানে ও চাকরি করতো। ওকে নিয়ে না আমি গবেষণা শুরু করেছি, কিন্তু ওকে এখন খুঁজেই পাচ্ছি না। হয়তো আর কখনোই পাবি না। ও একটা রহস্যময় ছেলে, এইটা আমি পরিষ্কার। ও আর আসবে না। এখন নতুন ড্রাইভার অ্যাপয়েন্ট দে। বাসায় যদি ড্রাইভার না থাকে রাস্তায় বের হওয়া যায়? যায় না তো। নতুন ড্রাইভার নিয়ে আমি চলাফেরা করতে পারবো না মামা। আমার মাথা থেকে রাজীব যাচ্ছেই না। যে করে হোক ওকে খুঁজে বের করার চেষ্টা করো তুমি। আমি? অসম্ভব। এমনি আমি নরক যন্ত্রণার মধ্যে আছি, তার মধ্যে আবার নতুন যন্ত্রণা নেবো নাকি? এটা আমার দ্বারা সম্ভব না। তুই পারলে খোঁজ নে। আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিচ্ছি, তোমার চিন্তা করতে হবে না। মানে কি? অ্যাপয়েন্টমেন্ট দিলাম ড্রাইভার, এখন তো মনে হচ্ছে ড্রাইভার কাম একদিন কথাবার্তা তো ঠিক সুবিধা মনে হলো না। আছি আমার যন্ত্রণা, এখন আবার নতুন একটা যন্ত্রণা। কি করি আমি? কোথায় যাই? কাকে বিশ্বাস করব? হ্যালো ভাইয়া, কেমন আছেন? এতক্ষণ যেমনই ছিলাম এখন ভালো আছি। কেন এতক্ষণ যেমনই ছিলেন এখন কেন ভালো আছেন? না মানে এতক্ষণ তো একা একা ছিলাম, এখন এত সুন্দরী একটা মেয়ে আমার পাশে এসে বসছে, একটু কথাবার্তা বলতে পারবো আর কি, এর জন্য মনটা ভালো লাগতেছে। ভাইয়া, আপনি না সবাইকে কিন্তু একই কথা বলেন। মিমকেও এই কথা বলেন, হ্যাপিকেও এই কথা বলেন, আবার আমাকেও এই কথাটাই বললেন। শুধু নূরজাহান আপুকে বলেন না। এই নূরজাহানের কথা আমার সামনে বলবা না তুমি। আমার সাথে ভাব নেই এই বদি, ঠিক আছে? এইসব ভাবের ধার ধারে না। আপনি কিন্তু ভুল বুঝতেছেন ভাইয়া। নূরজাহান আপু কিন্তু ভাব দেয় না, সে ভাব নেওয়ার মতো মেয়েই না। আপু তো আপনাকে ভালোবাসে, কিন্তু আপনি আপুকে ভালোবাসেন না। এটা ভালোবাসার নমুনা? যে আমাকে কথায় কথায় অপমান করে, এটা কোনোদিন ভালোবাসা হতে পারে না। আপনি কি তাকে ভালোবাসেন? আপনি প্রমাণ দিতে পারবেন যে আপনি একদিন তাকে ভালোবাসছেন? পারবেন না। আমি নূরজাহানকে ভালোবাসি, এটার অনেক প্রমাণ আমি আগেও দিছি, এখনো দিতে পারবো। আর ও তো আমার ভালোবাসা বুঝতেই পারে না। আসলে হয়েছে কি জানো, ওর মাথার ভিতরে একটা গিলুই না। গিলু না, এটা কিন্তু ঠিক না। আপনি আপুর বাড়ি একজনের হাতে তুলে দিছেন। আপনি আপন মানুষ হয়ে তার বাড়িটা একজনের হাতে তুলে দিছেন, এটা কি মানা যায়? সে কষ্ট পাইছে না? আপনি তো আপুর মনটাকে ভেঙে একদম চুরচুর করে দিছেন। আপনি কিভাবে পারেন এরকম কষ্ট দিতে? এই জলি, এই তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। এই নূরজাহানদের বাড়ি সাদ্দাম দখল নিছিল, আমি আর খোকা ওদের বাড়ি উদ্ধার করে দিছি। কিন্তু আমাদের সাথে কথা ছিল
আমাকে আর খোকাকে 2টা ফ্ল্যাট দিবে, কিন্তু বাড়িটা দখল পাওয়ার সাথে সাথে আমাদের সাথে চোখ পল্টি মারছে, এখন আর আমাদেরকে চিনেই না। জিলানি, একটা কথা শুনলাম, কথাটা নাকি টক অফ দ্য টাউন। কোন কি হয়েছে ওগা কথা শুনছেন আর কি কথা কত একটু আমারে আমি হইলাবি ধন্য হই। তুমি নাকি চা বিস্কুট বেচা কুটিপুটি হয়ে গেছো, এত টাকা কই রাখছো? আচ্ছা ভাই স্যার, আপনি কি আমার লগে বিতলামি করবার ইচ্ছে না? ভাত খেতে ভাত পাই না, হ্যাঁ সংসার চালাতে তো কষ্ট হয়ে গেছে শেখা। কষ্ট করে সংসার চালাইলে মায়া গুনিয়া বিটলামি করস কে? ভাই আপনি আমার চায়ের দোকানে আইলে খালি আজারা পেঁচাল শুরু করে দেন, বিল দিবেন না হিট এখন কোনো অসুবিধা নেই কা। হ্যাঁ আমি ধরে লইছি যে আপনি ফাও খাইবেন, আর দুনিয়াতে কিছু পয়দা হয়েছে খাওয়া দাওয়া করবো, টাকা পয়সা দিব না, ফকির নেই। এই জিলানি, আমারে ফকিনির লগে তুলনা করছস, তাই থাকে তুই এনে দোকান করতে পারবি না। খালু আপনি যে গুলামের লগে রসের আলাপ লাগাইছুন আবার মস করে খাইতেছুন, সি 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 সি, এ গুলাম আমার গুজটা বয়া দিছে না, বুঝছি তো আমি ব্যাগটা বুঝছি। আরে ফাও খাই না, তোমার লেগে খাইতেছি। আজকে জিলানি জনগণের লেগে দোকান ফ্রি করে দিছে, যে আইব জিলানি আজকে তার এই চা বিস্কুট কলা ফ্রি খাওয়াইবো, তুমি খাইতে পারো। আরে খাও, মাগ না পাইলে তো পাবলিক আলকাতরা খায়। আমার কারণ লাগতো না, আমনে খাইন ওর গলা বইরা খাইন। এই গুলামের পুত আমার লগে যে ব্যবহারটা করছে তার উপর আমার যে রাগ করছে, মনটা চাইতেছে বোন পাট চোখটা বাইঙ্গা সুমার করে দিই। খারাই রইছ কে? সন্ত্রাসী লিয়াইছো, আমার দোকানে সদাপাতি লিছো, এটা টাকা পয়সা দেওয়া লাগবো না, বুঝা পারছি না? গরিবের পেটে লাথি মারতাছো, এনে কেউ কিছু করবো না, এই দুনিয়াতে কোনো বিচারই রেখা। গরিব গরিব বলে মানুষের সিম্পাথি নিবার চাস না? তোর 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স বেটা আমি জানি, আমার তো 1 টাকাও ব্যাংক ব্যালেন্স নাই। তাহলে কেটা গরিব, তুই গরিব না আমি গরিব? আজকে আমার হাত খালি, আমার 10,000 টাকা হলাক দিবি, তোর দোকান রক্ষিত থাকবো, একটা ফুলের টাকাকেও দিব না। আর যদি টাকা না দিস, ঢাকা শহরের দস্যুরানী ফুলমতি বেগম আসিয়া তোর দোকান উচ্ছেদ করে দিব, লন্ডভন্ড করে দিব। আমি না একটা কথা বুঝলাম না, আপনি যদি নূরজাহান আপুকে বিয়ে করেন তাহলে তো পুরোটা বাড়ির মালিক আপনি হতে পারছেন, আপনি কেন একটা ফ্ল্যাটের জন্য এরকম করতেছেন? এতদিন আমি কিন্তু আপনাকে অনেক চালাক মনে করছি, এখন তো দেখি আপনি একটা বোকার হাড্ডি। বোকা না, বোকা না, আমি খুব ভালো করে জানি যে নূরজাহান আমাকে বিয়ে করবে না, এর জন্য যাই না শুই না 2টা ফ্ল্যাট চাইছিলাম। আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপু যদি আপনাকে বিয়ে করে তাহলে কি আপনি বাড়িটা ফেরত আনতে পারবেন সাদ্দামের কাছ থেকে? আবার জিগায়, কেন পারবো না? হ্যাঁ, এই সাদ্দামরে একটা কিক মারবো, যায় পড়বে সদরঘাটে। আর শোনো, সাদ্দামের কিন্তু পুরান ঢাকায় বাড়ি আছে, ও শুধু শুধু এই জায়গায় এসে চান্স নিতে চাইছি। আসলে এই বাড়ির অরিজিনাল মালিককে জানো? আমি তো কাগজ দেখছি, জনতা। আচ্ছা তাহলে তো হয়েই গেল, আমি যদি আপনাদের বিয়ে অ্যারেঞ্জ করে দেই আপনি কি বিয়ে করবেন? জুলি, তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো, মানে আমার জেরা করতেছো? তোমার আপা আমার বিয়ে করবে না এটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? খালি খালি ঝামেলা বাঁধায় অশান্তি সৃষ্টি করো। আমি কিন্তু আমার কথার উত্তর পাইনি, আপনি অ্যান্সার দিবেন হ্যাঁতে বা নাতে। বিয়ে করলে হ্যাঁ বলবেন, বিয়ে না করলে না বলবেন। অবশ্যই পারবো, আমি তো নূরজাহানের ভালোবাসি, বুঝছো? আর নূরজাহানকে বিয়ে করাই আমার জীবনের লক্ষ্য, এছাড়া আমার জীবনে আর কোনো লক্ষ্য নেই। ওকে, তাহলে বিয়ের জন্য প্রস্তুতি নেন। গোপনে বিয়ে করতে হবে, আঙ্কেল কিন্তু কোনোভাবেই রাজি না, চুপে চাপে বিয়েটা সেরে ফেলতে হবে। আরে আঙ্কেলেরই থেকে কি দরকার আছে? আমরা দুইজনই তো রাজি, ওই যে একটা কথা আছে না, মিয়া বিবি রাজি তো কে কারে কাজী। তাহলে চলেন আপুর সাথে কথা বলি। না না, আমি তো যাইতে পারবো না, তুমি যাও। হ্যাঁ, কারণ আমি গেলে বুঝছো আমার কেন জানি মনে হচ্ছে এই বিয়ের কথা বইলা নূরজাহান কোনো ফাঁদ পাচ্ছে, বুঝছো? আমি যদি এই জায়গায় যাই তাহলে আমি ফাঁদে পড়ে যাবো, আর আমি তো ইচ্ছা করে ফাঁদে পা দিব না। আমি আর কোনো ধরা খেতে চাই না জলি, অনেক ধরা খাইছি। আরে এত টেনশন করতেছেন কেন? টেনশনের কিছু না, আপনি ধরা খাবেন কেন? আমি আপনার পাশে আছি, আপু যদি আপনাকে অপমান করে আমি আপনার হয়ে প্রতিবাদ করব। কি বলো, তাই নাকি? তাহলে এক কাজ করো না, ওই এখন একটা ফোন দাও, ফোন দিয়ে বলো না ছাদে আসতে বলো, ছাদে আসতে বলো। ঠিক আছে আমি বলছি। কিন্তু জলি একটা কথা, হঠাৎ কইরা নূরজাহান বিয়েতে রাজি হয়ে গেল, আমার না কেমন জানি খাপলা লাগছে। আরে না ভাইয়া, কোনো ঘাবলা নেই। ঠিক আছে, ফোন দাও। হ্যাঁ আপু, একটু তাড়াতাড়ি ছাদে আসো তো। ঠিক আছে, ওয়েট করছি। কি বলছে? আসবে আসবে আসবে, আসতেছে। ঠিক, থ্যাংক ইউ। তুই ফুলমতির ভাগ্নি পরিবারের অপমান করছস, অহন তো ভূমিকম্প শুরু হয়ে যাইব।
তুই শিগগির পরিবহনের কাছে মাপটা। সি খালু সি আপনি তো আলু আবার যেই তরে দেন যা সেই তরে মিশা যায়। আমি তো আমি সঠিক বিচার পাইলাম না, আমার এটা বিচারের দরকার নাই। আমি যাইতাছি কোন কালারে যাইতাছি তো আমি। ওই দিলানি খাড়ায় খাড়ায় কি দেখস পরিবহনের পাও ধরে মাপটা। আমার বহুত বড় ভুল হয়ে গেছে পরিবানু, তোমার অপমান করা আমার ঠিক হয় না কা। খুদার কসম, এই যে কুকা কালুর কসম খায় কইতাছি, তোরে যে আজকে আমি কিতা করতাম খালি আজকাল লেগে তারা মাফ করে দিছি। ওন আর কোনোদিন নেক্সট টাইম যদি পরিবানোর লগে উল্টা পাল্টা কিছু করছিস না, তবে যে দুহান একেবারে আমি লড়ার পরে বেড়াই রাখে মুস্ট্যান্ড দুহান কেটে দিলাম। কথাটা মনে রাখিস, বুঝলাম না। বুঝছস ভাই কি দেখস? আমার জন্য বাচ্চা গেলি রে জিলানি, বিচার যে হালকা করে দিলাম। আমার কি এক প্যাকেট সিগারেট দে বেটা। হায় হায় কোন কি কেলা খাইছেন, বিস্কিট খাইছেন, কেক খাইছেন, বাকরগড়ি রুটি বি খাইছেন, আবার এক প্যাকেট সিগারেট খেয়ে দেখেন। হাও ওই বেটা পুরা দোকান তো খেয়ে নেই, দে সিগারেট। আমার কথা শুনবি না, পরিবানুরে ডাকুম, পরিবানুরে দিয়ে তোর নামে ইফটিজিং এর মামলা দিমু। 6 মাস জেল খাটবি বেটা কয়ে দিলাম, আর লগে 1 লক্ষ টাকা নেমে যাবো গা। দে সিগারেট। আচ্ছা দিদাছি এলন। এই দিলি দাদা পানি খায়, ওর হাতুড়ে খায়। পুরানো যারে রাত সব ভুলে গেছো, সেই যে লাইটার আছে মাথাও লেগে গেছে, এক প্যাকেট সিগারেট দিয়া। গাধা ঠিকই পানি খায়, ওলা করে খায়, বুঝছাস?